সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই জুন 2026। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আজকের দিনটি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। হলুদ বস্ত্র পরিধান বা হলুদ মিষ্টি অর্পণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার মাত্র ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি সন্ধে 7টা বেজে 1 মিনিট ও 27 সেকেন্ড পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পুষ্য, বেলা 11টা বেজে 33 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে বণিজকরণ, সকাল 8টা বেজে 16 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 23 মিনিট 6 সেকেন্ড এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 5 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8টা বেজে 39 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10টা বেজে 32 মিনিট পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 5 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সব থেকে খারাপ সময় হচ্ছে 10টা বেজে 2 মিনিট থেকে 10টা বেজে 58 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন, এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহালক্ষ্মী। আজ আমরা জানবো সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। আপনারা যারা সিংহ রাশির জাতক বা জাতিকা, অর্থাৎ রাশি চক্রের সবচেয়ে রাজকীয় এবং শক্তিশালী রাশির অধিকারী, আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কী ধরনের চমক বা কী ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে তা নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। সিংহ রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই লিডার। আপনাদের তেজ এবং আত্মবিশ্বাস সবাইকে মুগ্ধ করে, কিন্তু প্রতিদিন আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের জীবনে নতুন নতুন অধ্যায়ের সূচনা করে। আজ গ্রহের রাজা সূর্যের রাশি সিংহের ওপর অন্যান্য গ্রহের, বিশেষ করে মনের কারক গ্রহ চন্দ্রের কী প্রভাব পড়বে, আপনাদের কর্মজীবন থেকে শুরু করে প্রেম, স্বাস্থ্য এবং আর্থিক জীবনে কী ধরনের প্রভাব আসবে, তার প্রত্যেকটি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের স্বভাব এবং মানসিক অবস্থার উপর গভীর প্রভাব পড়তে চলেছে। আজকের দিনে আপনারা নিজেদের মধ্যে এক অন্যরকম অনুভূতির সাক্ষী হতে চলেছেন। আপনাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো আজ একটু বেশি প্রাধান্য পাবে। অন্যান্য দিনের মতো সেই আগ্রাসী বা তেজদীপ্ত মনোভাবের বদলে আজ আপনাদের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এবং চিন্তাশীলতা কাজ করবে। আপনারা আজ যে কোনো বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবতে পছন্দ করবেন, তবে মনে রাখবেন এই অতিরিক্ত চিন্তাভাবনা বা ওভার থিঙ্কিং যেন আপনাদের মানসিক ক্লান্তির কারণ না হয়ে দাঁড়ায়। আজ চারপাশের পরিবেশ বা মানুষের কোনো কথা
আপনার মনে সাময়িক নেতিবাচক চিন্তার জন্ম দিতে পারে। অতীতের কোনো স্মৃতি বা ভবিষ্যতের অহেতুক কোনো ভয় আপনাকে কিছুটা চিন্তিত করতে পারে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আপনারা সিংহ রাশির জাতক। আপনাদের জীবনী শক্তি অসীম। যখনই মনে নেতিবাচক চিন্তা উঁকি দেবে, নিজেকে নিজের লক্ষ্যের কথা মনে করিয়ে দেবেন। আজকের দিনে একা কিছুক্ষণ সময় কাটানো, মেডিটেশন করা বা নিজের পছন্দের গান শোনা আপনার মানসিক প্রশান্তির বহুগুণ বাড়িয়ে দেবে। আপনি এই সময় আপনার আত্মবিশ্বাস ধরে রাখুন, কারণ আপনার পজিটিভ এনার্জি আপনার জীবনের সবচেয়ে বড় অস্ত্র। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। আপনারা যারা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাদের অত্যন্ত সতর্ক এবং ফোকাস থাকতে হবে। আজ অফিসে কাজের চাপ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকতে পারে এবং আপনার উপর নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব এসে পড়তে পারে। বসের সাথে কথা বলার সময় বা কোনো রিপোর্ট পেশ করার সময় আপনার প্রফেশনালিজম বজায় রাখুন, অযথা তর্কে জড়াবেন না। সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ একটু ডিপ্লোম্যাটিক হওয়া প্রয়োজন। কে আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ নির্ভুলভাবে শেষ করার দিকে নজর দিতে হবে। আজ অফিসে পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। যারা প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষায় আছেন, তারা নিজেদের কাজের দক্ষতা প্রমাণের জন্য আজ একটি চমৎকার সময় আপনার আসতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটি নতুন কিছু শেখার এবং স্ট্র্যাটেজি বদলানোর দিন। আজ তাড়াহুড়ো করে কোনো বড় ব্যবসায়িক লেনদেন বা ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। যদি কোনো নতুন পার্টনারশিপের অফার আসে, তবে প্রতিটি শর্ত খুব ভালোভাবে যাচাই করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। তবে যারা দূরবর্তী কোনো স্থান, বিদেশি ক্লায়েন্ট বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য আজ দারুণ কিছু লাভের সুযোগ আসতে পারে। আপনার ব্যবসার মার্কেটিং স্ট্র্যাটেজি বা ডিজিটাল উপস্থিতির উপর আজ বিশেষ জোর দিন। নতুন কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায় তা নিয়ে পরিকল্পনা করার জন্য আজকের দিনটি আপনার জন্য সেরা। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির সন্ধানে আছেন, আজকের দিনটি আপনাদের জন্য আশার আলো নিয়ে আসতে পারে। বিশেষ করে নিজের জন্মস্থান বা বর্তমান শহর থেকে দূরে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা অন্য কোনো বড় প্রতিষ্ঠান থেকে কাজের সুযোগ আসতে পারে, কিংবা আপনার চেনা পরিচয় বা বন্ধুবান্ধবদের মাধ্যমে কিন্তু আপনি কাজের খোঁজ পেতে পারেন। এরপরে জানবো পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক জীবন এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ সংবেদনশীল হতে চলেছে। পরিবারে আজ শান্তির পরিবেশ বজায় থাকবে, তবে তার জন্য আপনার তরফ থেকে একটু বাড়তি বোঝাপড়া এবং ধৈর্যের প্রয়োজন হবে। স্বামী স্ত্রীর মধ্যে আজ খুব সুন্দর এবং গভীর একটি মানসিক সংযোগ তৈরি হবে। পুরনো কোনো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি থাকলে আজ খোলা মনে আলোচনা করার মাধ্যমে তা খুব সহজেই মিটিয়ে ফেলা সম্ভব। আপনার সঙ্গীর মানসিক চাহিদার দিকে আজ একটু বেশি নজর দিতে হবে, তাকে সময় দিন, এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। যারা প্রেম করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক। একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা বৃদ্ধি পাবে। আপনি যদি আজ আপনার মনের মানুষকে মনের কথা খুলে বলতে চান, তবে দিনটি আপনার অনুকূলে রয়েছে। পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে আজ কিছুটা খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং প্রয়োজনে তারা আপনার পাশে এসে দাঁড়াবে। পরিবারের সাথে সন্ধ্যায় কিছুটা কোয়ালিটি সময় কাটালে সারাদিনের ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি মিশ্র ফল দেবে। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনার মন বেশ গভীর চিন্তায় মগ্ন থাকতে পারে, যার ফলে ইতিহাস, সাহিত্য, দর্শন বা গবেষণামূলক কোনো বিষয়ে আপনি দারুণ পারফর্ম করতে পারবেন। যারা অঙ্ক বা বিজ্ঞানের মতন বিষয়ে পড়াশোনা করছেন, তাদের আজ মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে। সোশ্যাল মিডিয়া বা বাইরের আড্ডা আজ আপনার মূল্যবান সময় নষ্ট করে দিতে পারে। তাই মোবাইল ফোন থেকে নির্দিষ্ট সময়ের জন্য দূরে থেকে একটি শান্ত পরিবেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করুন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে বা অন্য কোনো শহরে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সেই সংক্রান্ত কোনো সুখবর আজ আসতে পারে। এরপরে জানবো এই সময় আপনাদের স্বাস্থ্য জীবন কেমন থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে আপনাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। আপনার শারীরিক অবস্থা চেয়ে আজ আপনার মানসিক স্বাস্থ্যের ওপর বেশি জোর দিতে হবে। কাজের চাপ এবং অতিরিক্ত চিন্তার কারণে আজ নার্ভের সমস্যা, মাথা ব্যথা বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, কাশি বা ভাইরাল ফিভারের মতন ছোটোখাটো সমস্যাতেও আজ ভুগতে হতে পারে। আজ বাইরের ভাজাভুজি বা অস্বাস্থ্যকর খাবার একদম এড়িয়ে চলুন, কারণ হজমের সমস্যা বা অ্যাসিডিটি হওয়া যথেষ্ট আশঙ্কা রয়েছে। প্রচুর পরিমাণে জলপান করতে হবে এবং খাদ্য তালিকায় তাজা ফলমূল ও সবুজ শাকসবজি অবশ্যই রাখতে হবে। যারা আগে থেকেই ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের মতন সমস্যায় ভুগছেন, তারা আজ নিজেদের ওষুধের রুটিন কঠোরভাবে মেনে চলুন। সুস্থ থাকতে আজ সকালে অন্তত 15 থেকে 20 মিনিট যোগব্যায়াম বা প্রাণায়াম করুন। এটি আপনাকে সারাদিন এনার্জেটিক এবং স্ট্রেস মুক্ত রাখবে। এরপর জানবো আর্থিক জীবন আপনার কেমন যাবে। আর্থিক দিক থেকে আজকে দিনটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত হিসাব করে চলার মতন দিন।
আজ আয়ের তুলনায় আপনার ব্যয় বা খরচ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এমন কিছু অপ্রত্যাশিত খরচ আজ আপনার সামনে আসতে পারে যা আপনার মাসিক বাজেটকে কিছুটা নড়বড়ে করে দিতে পারে। তাই আজ শপিং বা বিলাসবহুল কোনো জিনিস কেনার আগে অবশ্যই 2 থেকে 3 বার ভাবতে হবে। আজকের জন্য আপনার শুভ রং হচ্ছে সাদা এবং হালকা হলুদ। আজকের দিনে এই রঙের পোশাক আপনাকে অনেকটা পজিটিভিটি আনবে এবং আপনার শুভ দিক পূর্ব এবং উত্তর পশ্চিম দিক এবং শুভ রত্ন হচ্ছে চুনি এবং মুক্ত। শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত এবং বিকেলে 4টা থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। এই সময় কোনো ভালো কাজ বা এই সময় যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে সেরে ফেলুন। আজকের জন্য আপনাদের বিশেষ টিপস হলো আজ সকালে স্নান সেরে তামার পাত্রে পরিষ্কার জল এবং লাল ফুল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার ভেতরের আত্মবিশ্বাস এবং জীবনী শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং সমস্ত নেতিবাচক এনার্জি থেকে আপনাকে রক্ষা করবে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।